আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটা নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো সেই লেসনটি দেখি কি কি রয়েছে। তো প্রথম স্ট্রাকচারটি রয়েছে ইট মে অলসো বি পসিবল প্লাস সেন্টেন্স। এটাও হতে পারে যে প্লাস বাক্য। আমরা এটা তো বুঝলাম না, উদাহরণ ফলো করলে বুঝতে পারবো। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন অ্যাবেল টু প্লাস ভার্ব অন, যার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি কোনো কাজ করতে তে পেরেছি, তে পেরেছো, তে পেরেছেন, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হবে। তো চলুন প্রথম এক্সাম্পলটি আমরা দেখে নিই। এই ইট মে অলসো বি পসিবল প্লাস সেন্টেন্স, এটার অর্থ হচ্ছে এটাও হতে পারে যে, মানে এটাও হতে পারে যে সে এই কাজে জড়িত না। মানে ইট মে অলসো বি পসিবল দ্যাট দিলেও হবে, না দিলেও হবে। ইট মে অলসো বি পসিবল দ্যাট সে ইনভলভ ছিল না, তার মানে হি ওয়াজ নট ইনভলভ ইন দিস, মানে এই বিষয়ে সে জড়িত ছিল না। 2 নম্বর এক্সাম্পলটি আমরা আমি দেখাতে চাই সেটা এটাও হতে পারে যে মেয়েটি তোমার সাথে আজ দেখা করবে। তাহলে ইট মে অলসো বি পসিবল দ্যাট, এটা আজকে হতে পারে যে দ্য গার্ল উইল মিট ইউ টুডে, এটা ফিউচার ইনডিফিনিট, সেই জন্য মিট। আর এই মিটের পর মনে রাখতে হবে মিটের সঙ্গে একটা হিডেন প্রিপোজিশন বা ডিসগাইজ প্রিপোজিশন থাকে উইথ, এখানে উইথ দেওয়া যাবে না, তাহলে বুঝতে হবে। আর যখনই আমরা মিট উইথ দিব তখন বুঝতে হবে আমরা দুর্ঘটনার সঙ্গে সম্মুখীন হয়েছি, যেমন মিট উইথ এন অ্যাক্সিডেন্ট। মিটের সঙ্গে যদি উইথ দিই তাহলে আর পরে দিতে হবে অ্যাক্সিডেন্টের কথা, তাহলে বুঝতে হবে যে আমি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। যেহেতু মিট, এই জন্য হিডেন প্রিপোজিশন এখানে লুকায়িত আছে, উইথ আছে, উইথের দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন 3 নম্বর এক্সাম্পলটিতে আসার আগে আমি একটু দেখে নিই। সাবজেক্ট কোনো ব্যক্তি কোনো কাজ করতে পেরেছে এরকম অর্থ প্রকাশ করতে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন অ্যাবল টু প্লাস ভার্ব অন। আমি কাজটি করতে পেরেছি, আমি কাজটি করতে পেরেছি, তাহলে কী হবে? আই হ্যাভ বিন অ্যাবল টু, এই তে পেরেছি, তে পেরেছো, এর চিনিবারে বলছে তে পেরেছি, তে পেরেছো এরকম অর্থ, বা তে পেরেছেন, তে পেরেছি, তে পেরেছো, তে পেরেছেন। তাহলে আই হ্যাভ বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। মেয়েটি রুটিটির উপরে বাটার লাগাতে পেরেছে। আচ্ছা, দ্য গার্ল হ্যাজ বিন, এখানে হ্যাজ কেন আসলো? যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ বিন অ্যাবল টু আসলো। স্প্রেড হচ্ছে বিস্তার করা, এটা ভার্ব অন, টু এর পর ভার্ব অন বসে সাধারণত। স্প্রেড বাটার অন দ্য ব্রেড। আশা করি বুঝাতে পেরেছি। এক্সাম্পলগুলো হচ্ছে এটাও তো হতে পারে যে সে অসুস্থ, আপনি কি ডাক্তারের সাথে পরামর্শ করতে পেরেছেন? আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার এই খারাপ লেখাগুলোকে ইগনোর করবেন। বুঝবেন কিন্তু ইগনোর করবেন, যে ঠিক আছে হতে পারে। যদি আপনাদের লেসনটি ভালো লেগে থাকে অবশ্যই করে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সে পথে আসসালামু আলাইকুম।